আমার যে কি আনন্দ হচ্ছে পিপাই, কতদিন পর নিজের ঘরে নিজের গ্রামে ফিরছি। আমারও খুব আনন্দ হচ্ছে, তুমি আমাকে তোমার সঙ্গে পৃথিবীতে নিয়ে এলে। কত কষ্ট করে যমরাজার থেকে পারমিশন জোগাড় করলাম বল। আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকেও নিয়ে আসবে। বন্ধুকে রেখে কি আমি একা একা ফিরতে পারি? তাছাড়া তোমাকে আমি এতটা পথ একা একা ছেড়ে দিতাম নাকি? তাই বুঝি? ও মা, ওটা কি যাচ্ছে গো? কি যাচ্ছে? ঝিকঝিক ট্রেন। চারদিক শুধু সবুজ আর সবুজ, পাহাড়, নদী, মাঠ, ধান ক্ষেত। সত্যি তোমাদের পৃথিবীটা খুব সুন্দর। কখন যে লজেন্স দাদার কাছে যাব তর্স হয়েছে না রে। তাড়াতাড়ি চল না রে পিপাই। যাচ্ছি যাচ্ছি, ওই যে আমাদের গ্রাম। আমি আবার গ্রামে ফিরছি। উফ, মনে হচ্ছে কতদিন পর নিজের পৃথিবীতে ফিরলাম। লজেন্স দাদারা মনে হয় এখন স্কুলে যাচ্ছে। কখন যে লজেন্স দাদার সঙ্গে দেখা হবে। তুমি তো আছো তোমার আনন্দে, এখন আমি কি করব? কি আর করবি, এতটা জার্নি করে এলি, এবার রেস্টই নে। মোটেই না, পৃথিবীতে এলাম, আমারও তো আনন্দ হচ্ছে খুব। তুই এক কাজ কর, বাড়ির চারপাশটা একদম ঘুরে ঘুরে দেখ। ওই দিকে একটা পুকুর আছে, যা মাছ ধর গিয়ে। আমি একটু ছাদ থেকেই গ্রামটাকে দেখি। না না, আমি তোমাকে একা রেখে যাব না। আরে ওই যে দেখ পিপাই, মাঠে বাচ্চাগুলো কেমন মজা করে খেলছে। কি এত বলছে ওরা, শুনি তো। ফুসফুস ফুস লাগানছুস। দেখ, এই বলে তুই তোর ব্যাট শুদ্ধ উড়ে গিয়ে ওই ভূতুরে বাড়িতে পড়বি। এসআরকেটা যদি এই বল ওই ভূতের বাড়ি পাঠায় তাহলে তো সকলে পালাবে। আমার বাড়িটাকে ওরা ভূতের বাড়ি বলছে পিপাই। দেব নাকি গিয়ে বলটা ফুটো করে? না, ওদের মন থেকে ভয়টা আগে ভাঙাতে হবে। শাহরুখ কখনো ভয় পায় না, শুধু ওই ভূতের বাড়িটাকে ভয় লাগে। তবে রে ছক্কুদা, আমার বলটা এবার কে আনবে? আমি যাব না ওই ভূতের বাড়ি। কেন? যে মেরেছে সে? মোটেই না, আমি কখনো একা একা ওই ভূতের বাড়িতে ঢুকবো না। তাহলে আমরা সকলে মিলে ঢুকবো। ভূতু, দেখো দেখো, ঝগড়া লেগেছে। যাব নাকি? না না, দেখ না মজাটা এবার। আমার বাড়িকে ভূতের বাড়ি বলা? শেরু যাস না। এবার কি হবে? ওই দেখ, হা ভগবান, শেরুকে বাঁচাও। আরে বাস, ওই পুচকে শেরু বল নিতে আসছে। তাতে আরিফ বাস বলার কি হলো? আমি গিয়েও বলটা দিয়ে আসতে পারতাম। শেরু, শেরু তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। ফুসফুস ফুস লেবেন চুস। শেরু আয়, আয় আমার কাছে আয়। শেরু আয়, আয়। ভূত ভূত ভূত। বড্ড কষ্ট হয়েছে না তোর? ম্যাজিক ফুস, কষ্ট হুস। ওকে কোল থেকে নামাও এক্ষুনি, বেশি ঢং দেখাতে হবে না। ফুস 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 লেবেন চুস। শেরু, এবার তুই যা। আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং। ওখানে কি আছে রে? তুই উড়তে শিখলি কবে? আমি ম্যাজিক ভূতু। তুমি কে? কে তুমি? কোত্থেকে এলে? এতারকে বাড়ি চল, মা বকবে। তোমরা কিন্তু মিথ্যে মিথ্যেই আমাকে ভয় পাচ্ছো। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম ভূতু, আমি ওই বাড়িটাতে থাকি। তুমি ভূত? না, আমি ভূতু।
ভূতু? ওরা আমাকে ভূত ভাবছে, আমি তো তাই, কিন্তু ওরা যেমন ভূত ভাবছে তা তো আমি নই। ওদের ভয়টা ভাঙাতেই হবে। আইডিয়া, আমাকে ম্যাজিশিয়ান হতে হবে। তুমি তাহলে শেরুকে এমন ভাবে বাঁচালে কেমন করে? ম্যাজিক করে। আমি ম্যাজিক জানি। এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। কোথায় গেল? এই তো আমি। আরে বাস, আমাদের ফুলবাড়ি গ্রামে ম্যাজিশিয়ান এসেছে। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। তবে সবাইকে বলার দরকার নেই। আমি রানী, আমি জানি। তুমি রানী, তুমি গাব্বু, তুমি এসআরকে, আর তুমি ছক্কুদা। তোমরা সবাই আমার বন্ধু। আমি এই দলের লিডার। বলতা হেড না টেল। কইন, তুই ভ্যানিশ হয়ে যা প্লিজ, প্লিজ, প্লিজ। এ মা, ফাঁকা হাতে টস করছে। মানে লিডারের সাথে আর কি? এ কি? কইন তো ভ্যানিশ। মোটেই না। এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। দারুণ ম্যাজিক ভূতু। না ম্যাজিক, কয়েনটা এসআরকে পকেটে ঢুকে নিয়েছে। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আমি কিছু করিনি চক্কুদা। ইয়ে, আমাদের নতুন ম্যাজিশিয়ান বন্ধু ভূতু। আমাদের গায়ে তোমাকে আর কেউ দেখতে পায় না বুঝি? শুধু লজেন্স দাদা ছাড়া। ও আমার বন্ধু, ও আমার দাদা, ও আমার সব। তাহলে তো লজেন্স দাদাকে বলতে হচ্ছে। চুপ কর ঠোঙা, আমি আগে লজেন্স দাদাকে বলবো। তুই আবার আমাকে ঠোঙা বললি? ঠোঙা, ঠোঙা, ঠোঙা। ওর নাম তো রানী, কেন ওকে ঠোঙা বলছো গাব্বু? ঠোঙাকে ঠোঙা বলবো না তো কি বলবো? আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, কথাও বলবো না। রানী, রানী, রানীকে তুমি কেন শুধু শুধু রাগিয়ে দিলে? আমি কোথায় লাগালাম? আমাকে একা পেয়ে খালি আমার উপরে দোষ দেওয়া। ও যখন আমাকে মধুরাম বলে তার বেলায় কিছু না, আমি বললেই দোষ। যাও, আমিও তোমার সাথে কথা বলবো না, চলে যাবো। আমি যাব না, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তুই আমার সঙ্গেই থাকবি। আমরা সকলেই তো বন্ধু। দেখেছো কাণ্ড? ব্যাট বল ছেড়ে সব চলে গেল। দাঁড়া, ওগুলোর ব্যবস্থা করি। ব্যাট বল, তোরা গাব্বুর বাড়ি চলে যা প্লিজ, প্লিজ, প্লিজ। তোমার ব্যাপারটা কি বলো তো? কেন রে পিপাই? সকালবেলায় এক গাদা নতুন বন্ধু বানালে, তারপর ওইটাকে একেবারে সঙ্গে করে বাড়িতে এনে হাজির করলে। এসব হচ্ছেটা কি শুনি? ও, এই ব্যাপার। শেরু খুব ভালো, ও আমাদের সঙ্গে থাকবে। আমি কিন্তু ওকে দেখে রাখতে পারবো না বলে দিলাম। ঘরের মধ্যে পটি করে দিলে তখন বুঝবে। আগে তো ঘরে ঢুকি, চল না। ঠিক আছে, পৃথিবীতে আসার পর আমার কোনো কথাই তো শুনছো না দেখছি। তুমি বরং শেরুকে নিয়ে ঘরেই থাকো, আমি বাইরেই থাকবো। ওই পুকুরটা আমার খুব পছন্দ হয়েছে। তাই বুঝি? মাছের লোভ ভালোই হয়েছে দেখছি। ঠিক আছে চল, তোকে ওখানে থাকবার ব্যবস্থা করে দিই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ঘরের মধ্যে ওই শেরুটার পটির গন্ধ শোকার থেকে পুকুর ধারেই থাকা ভালো। পিপাইয়ের জন্য একটা সুন্দর বাড়ি হয়ে যা। বাড়ি হয়ে যা, হয়ে যা বলছি। প্লিজ, প্লিজ, প্লিজ। এই তো এতক্ষণে আমার বন্ধুর মতো একটা কাজ করলে। তুই তাহলে এখানেই থাক। দাঁড়া, তোকে ছোট করে দিচ্ছি, তাহলে বাড়িতে এঁটে যাবি তুই। ফুসফুস লাবেন চুস। যা পিপাই, ছোট হয়ে যা, ছোট হয়ে যা বলছি। এবার আমরা বাড়ির ভেতরে যাচ্ছি। বিকেলে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। শেরু আছে, এখন তোমার চিন্তা কি?
ভূতু, আমি জানি তুই এসে গেছিস। রানী আমাকে বলেছে। ভূতু, 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 ভূতু। ভূতু, লজেন্স দাদা, আমি এসে গেছি। তুই এতদিন কোথায় ছিলি ভূতু? সে অনেক কথা শুনবে। শুনবো তো নিশ্চয়, তবে এখন নয়। এখন চল, লক্ষ্মী চাচির বাড়ি যেতে হবে। হনুমানজির পুজো আছে। শেরু তুই থাক, আমরা আসছি। ও, শেরু বুঝি তোর সাথে থাকবে? কৌ 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 কৌ। হ্যাঁ, আমি আর শেরু। আমার সঙ্গে আমার এক নতুন বন্ধু এসেছে, পিপাই। পিপাই? হ্যাঁ, আমার পাখি বন্ধু। পরে ওর সঙ্গে তোমার আলাপ করাবো। আমাদের এই ফুলপাহাড়ি গ্রামের আর কেউ জানি যে তুই এসেছিস? আমার বন্ধুরাই শুধু আমাকে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে, চল চল। প্রতি মঙ্গলবার করে লক্ষ্মী চাচি হনুমানজির পুজো করে। আমরা সকলে গিয়ে প্রসাদ খাই। তবে আমাদের ফুলপাহাড়ি গ্রামে অনেক নতুন বন্ধু এসেছে দেখছি। হ্যাঁ, রানী, গাব্বু, এসআরকে। আচ্ছা লজেন্স দাদা, রানীকে ওরা সবাই ঠোঙা বলে খেপায় কেন গো? রানী কিন্তু খুব কষ্ট হয় তাতে। কেন গো এমন করে? ওর মা বাবা তো ঠোঙা বানিয়ে বিক্রি করে। রানী ওর মা বাবাকে ওদের কাজে সাহায্য করে, তাই ওরা সকলে ওকে ঠোঙা বলে খেপায়। খুব বাজে তো। আমাকে ব্যাপারটা তো দেখতেই হবে। আর ওই এসআরকে, ছক্কুদা, গাব্বু। এসআরকে? ওর আসল নাম সীতারাম কুন্ডু, শাহরুখ খানের অন্ধভক্ত। বড় হয়ে নাকি ও শাহরুখ খানের মতো সিনেমার হিরো হবে। লজেন্স দাদা, রেলগাড়ি রেলগাড়ি, কি সুন্দর। পরে দেখবি। এখন তাড়াতাড়ি চল দেখি লক্ষ্মী চাচির বাড়ি। আর ছক্কুদা? ছক্কুদা তো দারুণ মজার মানুষ। মা বলে ও নাকি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, নিজেকে ভাবে দলের লিডার। গাব্বুরা হা করে ওর কথা শোনে। দারুণ মজার কিন্তু ছক্কুদা। আর গাব্বুটাকে তো দেখলি, ও শুধু খেতে ভালোবাসে। বড় হয়ে ও নাকি ডাকাত হবে। ডাকাত? কেন? ডাকাত হয়ে ও নাকি হাড়ি হাড়ি মন্ডা, মিঠাই, পোলাও, বিরিয়ানি, কাবাব ডাকাতি করে খাবে। আমরা এসে গেছি ভূতু, ওই দেখ লক্ষ্মী চাচির বাড়ি। আরে তখনই তোকে বলেছিলাম বাইরে রাখিস না, যার প্রসাদ সে নিয়ে গেছে। এত দুঃখ করিস না লক্ষ্মী। লক্ষ্মী চাচি এসে গেছি। কি গো? লক্ষ্মী চাচি কি হয়েছে? আরে হনুমানজির প্রসাদ চুরি হয়ে গেছে গো। মানে? আরে গাছ থেকে কলার কাঁদিটা কেটে এখানে রেখেছিলাম, এখন সেটা নাই। আমার হনুমানজিকে এখন কি খেতে দেব গো? ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। তুমি চিন্তা করো না চাচি, সব ঠিক হয়ে যাবে। বুঝেছি এটা কার কাণ্ড। তবে এখন তো হনুমানজির পুজোটা আগে হোক। প্রসাদ তোরা আবার চলে আয়, চলে আয়। আয় বলছি, জলদি আয় প্লিজ, প্লিজ, প্লিজ। হনুমানজির আমার উপর গোসা হয়েছে গো। এখন পুজো কি করে হবে গো? বললাম তো পুজো হবে। চলো দেখি ভিতরে, এসো এসো। দেখ দেখ, হনুমানজিকে কিছু দিতে পারলাম না। বাবা, এই তো এত কিছু দিয়েছো দেখছি। আরে কোথা? হাই, এসব কি দেখছি আমি? ও টুস্কির বাবা, দেখে যাও, হনুমানজির লীলা তুমি নিজের চোখে দেখে যাও। হনুমানজি কাকেন। এ লজেন্স,
তুই কাকে ইশারা করলি রে? ও কিছু না লক্ষ্মী চাচি। রাজেশ দাদা তুমি हाय बजरंग बोली इतना प्रसाद लक्ष्मी देख তোর ভগবান लीजर प्रसादेर व्यवस्था करे लिएছে। जय जय हनुमान जी का जय, जय हनुमान जी का जय। রাজেশ দাদা তুমি এই দিকটা সামলাও, আমি ওই দিকটা দেখছি। আমি বড় হয়ে যখন ডাকাত হব তখন সবার প্রথমে কলা বাগানে ঢুকে ডাকাতি করব আর খাবো। কলা খেতে আমার খুব ভালো লাগে। আউ আউ আউ। আমার মনে হচ্ছে এটা গাব্বুরি কাজ। সকালেও দেখছিলাম ওকে কলা খেতে। আরে ওই তো কলা খেতে খেতে গেছে আর খোসাগুলো রাস্তায় ফেলতে ফেলতে গেছে। এমন কেউ করে? পা পিছলে তো আলুর দম হয়ে যাবে লোকদের। এই খোসাগুলোই এখন আমাকে পৌঁছে দেবে কলা চোরের কাছে। বড় হইয়া বড় একটা গোপ রাখতে হবে আমায়। কলা ডাকাত হতেই হবে আমাকে। হচ্ছি কলা ডাকাত। হনুমানজি কা লেজ গাব্বুর পিছনে চলে আয়, আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ। এই 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 এই, এ কি হনুমানের লেজ গজালো আমার পিছনে? আমি কলা খাবো না, আমি কলা চুরি করবো না। ও লক্ষ্মী মাঝি গো, আমি কলা চুরি করবো না। হনুমানজি আমার পিছনে লেজ লাগিয়ে দিয়েছে। ও লক্ষ্মী মাঝি গো, লেজ? এই দেখো রে, এবার আমার কি হবে রে? আমি আর কলা চুরি করে খাবো না রে। হনুমানজির প্রসাদ চুরি করে খেলে হজম হয় না রে, তাই হনুমানজির লেজ তোর পিছনে গজিয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমি কলা চুরি করবো না। ভুতুরে, তুই যে দেখছি একেবারে আগের মতোই রয়ে গেলি। ভুতু এমনই ছিল, আছে আর থাকবেও। তবে তুই আজকে গাব্বুকে যা সায়স্তা করলি না, মোটুটা আর কখনো এমন কাজ করবে না। গড়গড় করে কেমন সত্যি কথা বলে দিচ্ছিল। এখনো আরো একটু বাকি আছে। আরে আরে গাব্বু না, লেজ নিয়ে দেখছি খুব নাজাল হয়েছে। ও লজেন্স দাদা গো, আমার লেজটা তো কিছুতেই যাচ্ছে না গো। হনুমানজি আমাকে পানিশমেন্ট দিয়েছে গো। এবার আমার কি হবে গো? তুই বুঝি রানীকে ঠোঙা বলে খেপিয়েছিলিস? বলেছিলাম তো, আর বলবো না। হনুমানজি তার জন্য রাগ করেছে নাকি? আমি তো ভেবেছিলাম প্রসাদ খেয়ে ফেলেছিলাম বলে রাগ করেছে শুধু। আমার মনে হয় দুটোর জন্যই রাগ করেছে। তুই এক কাজ কর, রানীর কাছে সরি চাগিয়ে আর বল কখনো ওকে ঠোঙা বলে খেপাবি না, তাহলে হনুমানজি তোর ওপর রাগ কমে যাবে। তাই বুঝি? আমার লেজ চলে যাবে তো? আমি এক্ষুনি যাচ্ছি ঠোঙা সরি রানীর কাছে। তুই পারিস বটে ভুতু। চলো তাহলে এবার রানীর বাড়িতে। লাস্ট সিনটা একটু দেখি। রানী রে, তোকে আর ঠোঙা বলে খেপাবো না। সরি সরি সরি, এই 3 বার সরি বললাম। দেখ তো আমার লেজটা গেল কিনা। লেজ? লেজ কোথায়? ইয়ে, আমার লেজ চলে গেছে। ইয়ে, তাবলা না, আমার লেজ চলে গেছে। তাহলে মনে থাকে যেন, আর যদি কখনো রানীকে খেপিয়েছো তাহলে কিন্তু আবার হনুমানজি রেগে যাবে। আর কখনো বলবো না, আর কখনো খেপাবো না। সব কাজই সমান, কোনো কাজই ছোট না। আমাদের সব কাজকে সম্মান করা উচিত। হ্যাঁ, রানী, তুমিও জেনো, ইচ্ছে করলেই সবাই ঠোঙা বানাতে পারে না, এটা বানাতেও জানতে হয়। ঠোঙা ছাড়া আমাদের একটা দিনও চলবে কি? তাছাড়া তুমি যে তোমার মা বাবাকে হেল্প করছো, এটাই তো অনেক বড় কথা। সত্যি ভুতু, তুই আমার সত্যিকারের বন্ধু। আমি গাব্বুরও বন্ধু আর সবার বন্ধু। কি রে গাব্বু, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুই খুব ভালো বন্ধু।
ঠিক আছে, অনেক গল্প হলো, এবার সকলে মিলে বাড়ি যা, আমিও ফিরি। তুই একা একা থাকবি বুতু? মা বাবা তো জানেও না তোর কথা। একা একা কেন? শেরু আছে, পিপাই আছে। পিপাই? হ্যাঁ, আমাদের নতুন বন্ধু। ও কিন্তু পাখি। ইরে বাস! চল চল বুধু, আমি দেখবো। আজ না গাব্বু, কাল। আগে ঘর ধরতে একটু পরিষ্কার করে নি, আজ তো সময়ই পেলাম না। তারপর আসিস তোরা। গ্রেট আইডিয়া, আমরা সবাই মিলে তোর বাড়ি পরিষ্কার করব। ওই বাড়ি আর ভূতের বাড়ি না, আমাদের বন্ধু ভূতুর বাড়ি। ইয়ে, কি মজা! ঠিক আছে, তাই হবে। চল, তোকে পৌঁছে দিয়ে আমি ফিরবো। চলো। তোমাদেরও মনে থাকবে তো, কোনো কাজই কিন্তু ছোট না, সব কাজ সমান আর সম্মানে। আজ তাহলে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী রবিবার ঠিক সকাল 10:30টায়। সঙ্গে থাকবে আমার বন্ধুরাও। তোমরাও থেকো কিন্তু।